আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে এশিয়ান বাছাই পর্ব খেলাটা হবে 20 নভেম্বর। তার আগে বাংলাদেশ দল 13 তারিখে নেপালের সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে, প্রস্তুতিমূলক ম্যাচ, যাহাতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পুরো প্রস্তুতিটা নিয়েই মাঠে নামতে পারে। তো বাংলাদেশের এই মুহূর্তে হংকং চায়নার সাথে যেই পারফরমেন্স করে এসেছে, ইন্ডিয়ার সাথে সেই পারফরমেন্স যদি মাঠে দেখাইতে পারে তাহলে বাংলাদেশ বন্ধুরা খুব ভালোভাবে ম্যাচটা জিতবে। তো যে প্রীতি ম্যাচটা হবে 13 তারিখ, সেখানে হামজা চৌধুরী খেলবে কিনা সেটা সঠিক এখন বলা যাচ্ছে না, সমিত সোম সেটাও বলা যাচ্ছে না, কিন্তু আর বাকি যারা আছে সবাই খেলবে। তো বাংলাদেশের এখান থেকেই প্রস্তুতি নিতে হবে। আমরা ইন্ডিয়ার সাথে তাদের মাটিতে গিয়ে 1-1 গোলে 0 গোলে ড্র হয়, কোনো দলই গোল দিতে পারে নাই, ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়। কাজেই ইন্ডিয়ার যেই খেলাটা বাংলাদেশের সাথে হবে তার আগে আমরা নেপালের সাথে যেই প্রস্তুতিমূলক যেই ম্যাচটা খেলবো সেখানে আমাদের ম্যাচ জিততে হবে। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে চাই এবং জিতবো। সেখানে হামজা দেওয়ান চৌধুরী খেলবে, সমিত সোম আছে, তালিম শালিক, ফাহমিদুল ইসলাম, অসাধারণ খেলোয়াড়। আশা করব সেখানে জমজমাট একটা খেলোয়াড় হবে। আর আমাদের তারেক কাজী, সে কিন্তু অসাধারণ। জামাল ভুঁইয়া, অসাধারণ। জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী, সমিত সোম, তারা যদি একসাথে খেলে তাহলে হয়তোবা বাংলাদেশ ভালো কিছু করবে এবং জিতবে ইন্ডিয়ার সাথে। আমরা আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবেই। আমাদের প্রস্তুতিটা নিতে হবে প্রপার, ভালো প্রস্তুতি নিতে হবে, যাহাতে করে ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচটা জিততে পারি। ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেকটা উপরে, আশা করব তাদেরকে আমরা হারাবো এবং র্যাঙ্কিংয়ে আমাদের উন্নতি হবে। আর এশিয়ান কাপের যে মূল বাছাই পড়বে সেই লক্ষ্যে আমরা অনেকটা সামনে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর বাংলাদেশের পক্ষে থাকবেন, আর মাঠে গিয়ে খেলা দেখবেন, বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন, এটা হলো কথা। আর কমেন্টে ভালো মন্দ জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।